সবার আগে চেন্নাই টিমের পারফরমেন্সের জন্য একটা টি-20 ম্যাচে টেস্ট ক্রিকেট কেমন ভাই খেলতে হয় আমাদের চেন্নাই টিম আজকে দেখিয়ে দিল। সকালবেলায় একটা ইনস্টাগ্রাম পোস্ট করেছিলাম যেখানে বলেছিলাম যে আমাদের টিমের এত বাজে ব্যাটিং লাইন আপ, আজকে আমরা দিল্লির কাছেও হারবো। আর আজকেও আমরা দিল্লির কাছে হারলাম 25 রানে। আমরা 187 রান করতে পারি না, সে ক্ষমতাটা আমাদের ব্যাটসম্যানের নেই, অবাক লাগে। আর আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ স্পেশালি বিজয় শঙ্কর, মহান গ্রেটেস্ট বিজয় শঙ্কর, যাকে 50,000 কোটি টাকা দিয়ে আমাদের চেন্নাই কিনেছিল ভাই। পাওয়ার হিটার, 54 বল খেলে আজকে রান করেছে 69, মানে এর থেকে আর হতে পারে? প্রায় 10 ওভার ব্যাটিং করেছে ভাই, 10 ওভার ব্যাটিং করে লাস্ট পর্যন্ত খেলেছে, নট আউট গিয়েছে, 69 রান করেছে 54টা বল খেলে ভাই, যাতা ব্যাপার না কিন্তু। স্যালুট ভাই বিজয় শঙ্কর, স্যালুট। আমাদের ব্যাটসম্যানেরা 183 রান চেস করতে পারে না, আমাদের বোলাররা এত কষ্ট করে, আমাদের পাথিরানা 18 নম্বর ওভার 20 নম্বর ওভারে গিয়ে একটা বাউন্ডারি খায় না, যেখানে দিল্লির রান 200+ হবে, সেই রানটা 183 রানের মধ্যে আটকায় আমাদের ব্যাটসম্যান। বন্ধুরা অবাক হয়ে যাবে যে এই যে টুর্নামেন্টের আমরা এই 3টে ম্যাচ হারলাম পরপর, আমরা প্রথম ম্যাচ জেতার পরে 3টে ম্যাচ পরপর হারলাম। আমরা নিজেদের ঘরের মাঠে যে চেন্নাই টিমকে চেন্নাইয়ের ঘরের মাঠেতে কেউ হারাতে পারে না, সেই চেন্নাই টিম এবছর প্রথমে আরসিবির কাছে হারলো ঘরের মাঠে, আর আজকে দিল্লির কাছে হারলো। এই 4টে ম্যাচে আমাদের ওপেনিংয়ের বেস্ট পার্টনারশিপ আজকেই হলো 13 রান, লেটেস্ট গ্রেট ভাই। টি-20 ক্রিকেটের 183 রান চেস করতে নেমে ওপেনিং পার্টনারশিপ বা এই 4টে ম্যাচের ওপেনিং পার্টনারশিপ 13, আজকে আমাদের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ হয়েছে। আমাদের রবিচন্দ্রন অশ্বিন, আমাদের জাডেজা, স্পিনে আমরা 30 কোটি টাকা খরচা করেছি 3টে স্পিনারের ওপরে। নূর আহমেদকে ছেড়ে দিলে জাডেজা উইকেট নিতে পারে না, আর অশ্বিন এতক্ষণ দেখা যাও ভাই ইউটিউবে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে, দেখিয়ে জি হাম এ ক্যা হুয়া হাম ऐसे হার গে, ইউটিউবে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। আর খেলোয়াড় না ইউটিউবার বুঝতে পারি না, 9-10 কোটি টাকা দিয়ে কিসের জন্য অশ্বিনকে কিনেছে নিজেই বুঝতে পারি না। আমাদের বলিং নর্মাল বলিং, একটু অর্ধেক ভালো বলিং হয়েও আমাদের ব্যাটিংয়ের কি সেই ক্ষমতা নেই বন্ধুরা যে আমরা 183 রান চেস করতে পারি না? আমাদের বিজয় শঙ্কর 54 বল খেলে 69 রান করে, আমাদের মহেন্দ্র সিং ধোনি কি 26 বল খেলে 30, ধোনি দেখো, ধোনি 26 বল খেলে 70 রান করা প্লেয়ার, সে ধোনি এখন নেই। আমাদের টপ, সেই আবার সবাইকে ধোনিকে নিয়েই গালাগালি দেবে, কিন্তু আমরা যদি দেখি আমাদের টপ অর্ডার ব্যাটসম্যান রচিন রবীন্দ্র খেলতে পারছে না, আজকে কর্নে ওপেনিং করেছিল সেও খেলতে পারেনি। আমাদের ঋতুরাজ প্রথম ম্যাচকে ছেড়ে দিলে একটা ম্যাচে রান করতে পারছে না। আমাদের শিবম দুবে ডাব্বা মারছে। স্যালুট ভাই, স্যালুট। 2টো ম্যাচ কী করে হাতে করে হারতে হয় চেন্নাই দেখিয়ে দিল। প্রথম ম্যাচটা 6 রানে হেরেছিলাম গুয়াহাটিতে রাজস্থানের সাথে, আর আজকে নিজেদের ঘরের মাঠে একটা জিত ম্যাচ 25 রানে হারলাম আমরা। একটা টেস্ট ক্রিকেট খেললে হয় ভাই। বিজয় শঙ্কর টাঙ্কর ভাই ওই অকশানে কিসের জন্য নেয় এদের? এরা কি পাওয়ার হিটার? চেন্নাই টিম এত বড় বড় ভালো ভালো প্লেয়ারকে কেউ নেয় না। বাংলাদেশের প্লেয়ার নিলে তাও হয়তো এরা ভালো খেলতো, যে মানে ওই বিজয় শঙ্কর, কোনো রাহুল ত্রিপাঠী, কোনো দীপক হুড্ডা, যত বাদ দেওয়া প্লেয়ারকে চেন্নাই টিম কেনে। কী পারফরমেন্স এটা, কী পারফরমেন্স? মান সম্মান কি আমাদের থাকে? এটা কী পারফরমেন্স ভাই? 183 রান করার ক্ষমতা কি আমাদের নেই? এই বিজয় শঙ্করকে কেউ বলে না মারতে। এই বিজয় শঙ্কর 54টা বল খেলে 10 ওভার ব্যাটিং করে 70 রানও করতে পারে না। ম্যাচ একটা জিত ম্যাচ, কী খেললো এটা? যাতাই অবস্থা বন্ধুরা। এই চেন্নাই টিম আর এক মুম্বাই টিম, দুটো সাকসেসফুল দল, দুটোই এইবার আইপিএলে প্রথমেই বাড়ি যাবে, তোমরা দেখে নেব। মানে 183 রান করার মতো ক্ষমতা আমাদের নেই। আমাদের অশ্বিন ইউটিউব চ্যানেল অলরেডি ভিডিও করা শুরু করে দিয়েছে। আমাদের বিজয় শঙ্কর গ্রেটেস্ট, আমাদের কিছু ট্রোল এখন মহেন্দ্র সিং ধোনিকে গালাগালি দেবে। যাতাই অবস্থা বন্ধুরা, এই চেন্নাই টিমের নিয়ে আর কোনো আশা নেই।